তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু বড় হবে, বিকজ আমরা আমাদের ওয়েবসাইটের পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিস আমি দেখাবো। আর দেখতে পাচ্ছি ইন্টারফেস অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সো অনেক কিছু পরিবর্তন এসেছে আমাদের ওয়েবসাইটে, তো সেটাই আমি আজকে দেখাবো তোমাদেরকে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো সবার ফার্স্টে তোমরা নর্মালি গুগলে আসবে। ওকে, আমি কেটে দিই। গুগলে আসবে, গুগলে এসে জাস্ট এটা লিখবে A to Z ডিজিটাল সার্ভিস নেটওয়ার্ক, অথবা ওয়েবসাইটে লিখতে পারো A to Z cyber.biz, যে কোনো একটা লিখে যদি গুগলে সার্চ করো তো এটাই চলে আসবে। ওকে, আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি ইতিতে 100টা প্লাস সাইবার ক্যাফে ও 2000টা প্লাস কাস্টমার আমাদের এর মধ্যে। তো তাছাড়া আমাদের দেখো এখানে ডিস্ট্রিবিউটার প্ল্যান আমরা লঞ্চ করে দিয়েছি। ডিস্ট্রিবিউটার প্ল্যানে কী পাবে তোমরা দেখে নাও। এমনি নর্মালি প্রিমিয়াম ফিচার পাবে, একটা ডিস্ট্রিবিউটার ব্যাচ পাবে, তোমরা রেফার আর্ন করে মানে রিটেলার জয়েন করিয়ে তোমরা টাকা ইনকাম করতে পারবে। পার রিটেলার জয়েনে তোমাদের 50 টাকা করে কমিশন প্রতি মাসে। যারা শুধু রিটেলার, যারা ডিস্ট্রিবিউটার আইডি নেবে তাদের জন্য প্রতি মাসে 199 টাকা করে লাগবে। যারা তোমার রিটেলার আইডি নেবে তাদের তোমার প্রতি মাসে 99 টাকা করে দিতে হবে। এবার ডিস্ট্রিবিউটার আইডি নিলে যারা তোমরা রিটেলারকে জয়েন করাবে প্রতি মাসে তারা যখন 99 টাকা দিয়ে তোমাদের নেবে, তোমাদের সাবস্ক্রিপশন নেবে রিটেলাররা তোমার ডিস্ট্রিবিউটারদের আন্ডারে, 100 টাকার মধ্যে থেকে 50 টাকা 50 রুপিস তোমাদের ডাইরেক্ট কমিশন ঢুকবে। ওকে, দেখতে পাচ্ছ। তো কীভাবে কাজ করবে আমি দেখিয়ে দিই। এখানে দেখো কী কী অপশান দিয়েছে। শপ লগ ইন, অ্যাড ইওর সাইবার ক্যাফে, ফাইন্ড শপ নিয়ার মি আর বুক অ্যাপয়েন্টমেন্ট। তো আমি এক এক করে বলি। সবার ফার্স্টে আমি আসি শপ লগ ইনে। আচ্ছা, শপ লগ ইনের আগে আমি কী করে রেজিস্ট্রেশন করবে সেটা দেখি। ওয়েবসাইটে আসবে, এসে অ্যাড ইওর সাইবার ক্যাফেতে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পর ফর্ম চলে আসবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য ডেমো লিখছি। ওকে, ডেমো লিখে দিচ্ছি। আচ্ছা, এবার তোমরা এখানে তোমাদের একটা ফোন নাম্বার দেবে। ওকে, তো সবার ফার্স্টে তোমরা তোমাদের ফোন নাম্বার দিয়ে দাও। আমার যে ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এবার তোমরা এখানে পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ডটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো, আমি যেরকম আমার ইচ্ছে মতো দিয়ে দিলাম। ঠিক আছে, এবার তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, তোমাদের যদি সাইবার ক্যাফে হয় সাইবার ক্যাফে দেবে, তোমাদের যদি সিএসসি সেন্টার দেবে, বা আর যেগুলো দেখছো দিতে পারো। তো আমি ধরলাম সাইবার ক্যাফে। এবার তোমরা কোন আইডিটা নেবে? তোমরা কি রিটেলার আইডি নিয়ে কাজ করবে? 99 টাকা প্রতি মাসে তোমাদের দিতে হবে। তোমরা কি ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে কাজ করবে? তোমাদের তাহলে প্রতি মাসে 199 টাকা করে দিতে হবে। আচ্ছা, একটা জিনিস বলি, যারা রিটেলার বা ডিস্ট্রিবিউটার আইডি নেবে একবার কিন্তু একটা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পরে ওইটাকে তোমাদের আপডেট তোমরা চাইলে করতে পারো, অসুবিধা নেই। তোমরা যেটা খুশি নিয়ে কাজ করতে পারবে। তোমরা যদি রিটেলার আইডি নাও এমনি নর্মাল সব কাজ করতে পারবে। যদি ডিস্ট্রিবিউটার আইডি নাও তাহলে কিন্তু রিটেলার জয়েন করাতে পারবে। জয়েন করিয়ে মানে এমনি পোর্টালের কাজ ছাড়াও তোমরা রিটেলার জয়েন করিয়ে এক্সট্রা ইনকাম করতে পারবে। তো আমি আপাতত তোমাদেরকে ডিস্ট্রিবিউটার আইডিটাই নিয়ে দেখাচ্ছি, বিকজ রিটেলার আইডি আর ডিস্ট্রিবিউটার আইডির মধ্যে এমন কিছু তফাৎ নেই, বাট ডিস্ট্রিবিউটার আইডিতে তোমার কিছু এক্সট্রা ফিচার আছে যেগুলো রিটেলার আইডিতে নেই। তো কোন দুটো ফিচার থাকবে না সেটা আমি দেখিয়ে দেবো। তো চলো সর্বফার্স্ট আমি ডিস্ট্রিবিউটার আইডিটাই ধরলাম। আচ্ছা, এবার এখানে শপ অ্যাড্রেস। তো শপ অ্যাড্রেসে আমি আপাতত ডেমো লিখে দিচ্ছি। ওকে, ডেমো লিখে দিচ্ছি। আচ্ছা, এবার লংটিটিউড ল্যাটিটিউড এটা কী করে বের করবে? সিম্পলি গুগলে চলে আসবে, গুগলে এসে লিখবে লং ল্যাট ফাইন্ডার বা লং ল্যাট লিখলে। আচ্ছা, এবার এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এইখানে জাস্ট দিলে বা এই যে গেট অ্যাড্রেসে ক্লিক করবে। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ, অথবা সবচেয়ে ভালো হয় তোমাদের এইটা তোমরা মোবাইলে ইনস্টল করে নেবে। এটা মোবাইলে ইনস্টল করলে তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো আমি আমার লংটিটিউড ল্যাটিটিউড যেটা আছে দিয়ে দেবে তোমরা। আমি আপাতত এখানে ফাঁকা রাখছি। তোমরা এটা ফাঁকাও রাখতে পারো, বাট এটা দিলে কি সুবিধা হবে, তোমার দোকান খুলতে সুবিধা হবে সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, একটা জিনিস দেখো, রেফারেল কোড। এবার একটা কথা বলি, রেফারেল কোড দিয়ে কিন্তু ডিস্ট্রিবিউটার বানানো যাবে না। ডিস্ট্রিবিউটার বানাতে গেলে ডাইরেক্ট এখান থেকে বানাতে হবে, বা আমাদের সাথে কন্ট্যাক্ট করে ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার আইডি নিতে পারো। সবচেয়ে ভালো হচ্ছে এখান থেকে বানানো। তোমরা নিজেরা বানাতে পারো, নিজেরা না বানাতে পারো আমাদের সাথে কথা বলে নিতে পারো। রিটেলার আইডিও
রেফারেল কোড দেখো দেওয়া নেই, ডিস্ট্রিবিউটার আইডি দিচ্ছে। আমি যেই রেফারেল কোড দেওয়ার চেষ্টা করব, ধরো আমি রেফারেল কোড দিলাম, দেখো রিটেলার আইডি চলে আসছে। ডিস্ট্রিবিউটার আইডি কিন্তু অ্যালাউ না, মানে রেফারেল কোড দিলে শুধুমাত্র রিটেলার আইডি বানানো যাবে। যদি রেফারেল কোড ছাড়া দাও তোমরা ডিস্ট্রিবিউটার আইডি নিতে পারো। এবার এটা নেওয়ার পর কি করবে, রেজিস্টারে ক্লিক করে দেবে, ঠিক আছে, রেজিস্টারে ক্লিক করে দেবে। আমরা রেজিস্টারে ক্লিক করলাম, রেজিস্টারে ক্লিক করার পর দেখো ওপরে কী লেখা আসছে, রেজিস্ট্রেশন সাকসেসফুল, ইয়োর 5 days ফ্রি ট্রায়াল স্টার্টেড, মানে 5 দিনের জন্য তোমরা ফ্রিতে ব্যবহার করতে পারবে। এবার লগ ইনে আসি, তোমরা এখান থেকে অথবা আমি ধরো কেটে দিই 1 মিনিট। এবার তোমরা কী করবে, লগ ইনে আসবে। তো এখান থেকে কোথায়, শপ লগ ইনে বা ওখান থেকে ক্লিক করে চলে আসতে পারো। শপ লগ ইনে এসে এবার তোমরা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কী সুন্দর ইন্টারফেস। তোমরা এখানে এসে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দেবে। সো আমি পাসওয়ার্ড ইউজার আইডি দিলাম। এবার দেখো কী হবে, এবার তোমরা যে নাম্বার দিয়েছো ওই নাম্বারে ওটিপি যাবে। এটা একটা এক্সট্রা ফিচার দেওয়া, ওটিপি ভেরিফিকেশন ছাড়া কিন্তু তোমাদের এটা লগ ইন করা যাবে না। তো ওটিপি আসবে, একটুখানি ওয়েট করবে, ওটিপি তোমাদের ফোনে চলে আসবে। ওকে, সো আমাদের কিন্তু ওটিপি চলেছে, ওটিপিটা আমি দিয়ে এবার লগ ইন করে নেবো। তো দেখো লগ ইন হয়ে গেল। এবার লগ ইন হওয়ার পর এখানে দেখো এইভাবে কাজ হয়। তোমরা আগে হয়তো দেখেছো, বাট আমি কিছু কিছু জিনিস নতুন অ্যাড হয়েছে সেগুলো আমি এক এক করে বলে দিই। আচ্ছা, এখানে দেখো পুরো ড্যাশবোর্ডের লুকটা চেঞ্জ হয়ে গেছে। এখানে এরকম দেখাচ্ছে, তোমরা যে মাউস আনবে এটা এরকম লেখাগুলো সাদা হয়ে যাবে। ওকে, আর এখানে দেখো এখন কোন ডেটে করেছো সেটা দেখাবে। আচ্ছা, এখানে কী কী আছে একটু দেখো, টোটাল কাস্টমার কতগুলো, তোমার পেন্ডিং কাস্টমার কতগুলো, কতগুলো অ্যাপ্রুভাল হয়েছে। আচ্ছা, তোমাদের যদি কোনো দরকার হয় তো আমাকে এই নাম্বারে অবশ্যই কল করে নেবে, ঠিক আছে, এটা সবসময় এখানে থাকবে। আচ্ছা, তোমার টোটাল ডিউ কত আছে, আমার যেরকম দেখো এতগুলো ডিউ আছে, মানে এতগুলো আমি টাকা পাই, তো সেটা তোমার দেখিয়ে দেবে তুমি কাস্টমার কাছ থেকে কত টাকা পাও। আচ্ছা, এবার এই সাইডে আসি, এই সাইডে তোমার দোকানের নাম দেখাবে সবার ফার্স্টে। প্রিমিয়াম মেম্বার, যখনই তুমি ট্রায়াল পিরিয়ডে থাকবে, ট্রায়াল পিরিয়ডে থাকলে এটা দেখাবে না। এটা আমার একটা আইডি যার মধ্যে আমি অলরেডি দেখতে পাচ্ছ কাজ করছি, আর একটা সাবস্ক্রিপশন নেওয়া আছে। ওকে, তো এটা কিন্তু তোমাদের ট্রায়াল পিরিয়ডে থাকলে দেখাবে না। আচ্ছা, এছাড়া এটা তোমাদের হচ্ছে ক্যাফে কোড, এই ক্যাফে কোডই হচ্ছে তোমাদের রেফারেল কোড। যদি কাউকে তুমি রেফার করো এই কোডটা দিয়ে দেবে রেফারেল কোডের জায়গায় বসানোর জন্য। আচ্ছা, এবার দেখি অ্যাড কাস্টমার। অ্যাড কাস্টমার সবার ফার্স্টের অপশন, অ্যাড কাস্টমারে আসবে। আসার পর অ্যাড কাস্টমার আসবে, এখানে তোমাদের কাস্টমারের নাম লিখবে। সাপোজ ধরো আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম ডেমো। ফোন নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 দিলাম। কাজ কি করেছে, প্যান কার্ড নিউ 18+ লিখলে পিভিসি কার্ড হবে না, আনপেড আছে, আনপেডে দিলে কত টাকা আনপেড, ধরো 200 টাকা লিখে দিলে, 200 দিয়ে এবার অ্যাড কাস্টমারে ক্লিক করলে, অ্যাড কাস্টমারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে চলে আসলো। কি হলো, আচ্ছা কি কি অপশান এসছে দেখো, ফর্ম সাবমিট। তুমি কি ফর্ম সাবমিট করেছো? এবার ফর্ম সাবমিট মানে কি, তুমি এখান থেকে ফার্স্টে কাস্টমারটা তুলে নিলে। এটা করলে কি হবে, তোমাদের যে কাজটা, সে কাজটা তোমাদের হয়তো কেউ বলে গেছে যে আমি করাবো এরকম, বা করতে দিয়ে গেছে, তুমি করোনি, এখানে সঙ্গে সঙ্গে সাবমিট করে দিলে তোমাদের এখানে মনে থাকবে যে হ্যাঁ এই কাজটা বাকি আছে। ধরো ফর্ম সাবমিট করেছো, ফর্ম নাম্বার ধরো প্যান কার্ডের নাম্বার আমি 9900 যেরকম একটা হয় দিয়ে দিলাম, দিয়ে এবার সাবমিটে ক্লিক করলেই কী হবে, তোমার কিন্তু তার হোয়াটসঅ্যাপে মেসেজ চলে দেখো, হ্যালো ডেমো, ইউর অ্যাপ্লিকেশান ফর প্যান কার্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এত নাম্বার, অল ফিউচার আপডেটস রিগার্ডিং ইউর প্যান অ্যাপ্লিকেশান দিয়ে থ্যাংক ইউ দিয়ে তোমার দোকানের নামও যাবে। ওকে, আচ্ছা ধরো ফর্ম সাবমিট হয়ে গেল। এবার ধরো তোমার এটা অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভে ক্লিক করলেই দেখো এখানে 3টে অপশান আসছে। যদি বেঙ্গলিতে ক্লিক করো তাহলে কী হবে, হ্যালো আপনার অনুমোদিত হয়েছে, বেঙ্গলিতে মেসেজ যাচ্ছে। সেম যদি তুমি এটা হিন্দি বা হিন্দিতে করো তো হিন্দিতে মেসেজ যাচ্ছে। সেম জিনিস যদি তুমি আবার অ্যাপ্রুভে ক্লিক করো, ক্লিক করে যদি ইংলিশে করো তো ইংলিশে মেসেজ যাবে। তাই আমি ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, আনপেড মেসেজ, আনপেড মেসেজে ক্লিক করার পর সেম দেখো 3টে। আমি আচ্ছা দাঁড়াও আমি বাংলায় করে দেখাই তোমাদেরকে একবার। বাংলায় কি যাচ্ছে, হ্যালো ডেমো আপনার এত টাকা বাকি আছে। আচ্ছা, আমি আনপেড মেসেজ আবার পাঠাচ্ছি, এবার ধরো ইংলিশিতে পাঠাচ্ছি। কী আসছে, হ্যালো ডেমো ইউর পেমেন্ট ইজ পেন্ডিং, এত টাকা, মেসেজ চলে গেল। ওকে, ধরো তুমি পেড করে দিয়েছে, কত টাকা পেড করেছে, ধরো পেমেন্ট করে দিয়েছে পুরো, ঠিক আছে।
কত টাকা পেমেন্ট করেছে, ধরো পুরো টাকায় পেমেন্ট করে দিই, ধরো পুরো টাকায় পেমেন্ট করে দিয়েছে, আমি দিলাম ইংরেজিতে, ঠিক আছে, হ্যালো ডেমো পেমেন্ট ইজ রিসিভড, ঠিক আছে। এটা তুমি বাংলা ইংরেজি যে কোনো কিছুতে নিতে পারো। একবার কিন্তু পেমেন্ট করা হয়ে গেলে আর কিন্তু তুমি আনপেডের জন্য করতে পারবে না, তো এটা বুঝে করবে। আচ্ছা, এরপর কি অপশান আছে, এখানে দেখো বিভিন্ন ধরনের কাজ আছে। আচ্ছা, ধরো পিভিসি কার্ড, আমি পিভিসি কার্ডের এটা একটু দেখাই। ধরো পিভিসি কার্ড ডেলিভারের সেম পিভিসি কার্ড ডেলিভারে যদি বাংলায় মেসেজ যায়, যদি তোমাকে কেউ পিভিসি কার্ড করতে দিয়ে থাকে, ঠিক আছে, ধরো তোমাকে পিভিসি কার্ড করতে দিয়েছে, তাকে তুমি ধরো দিয়ে দিচ্ছ, প্রুফ দিতে হবে যে হ্যালো এই আপনি পিভিসি কার্ডটি ডেলিভার হয়েছে, দিয়ে দোকানের নাম। আচ্ছা, এবার ধরো কেউ তোমার কাছে পিভিসি কার্ড বানাতে দিয়ে গেছে, তোমারটা বানানো রেডি হয়েছে, তুমি তাকে বলছো যে নিয়ে যেতে, তার কাছে কি মেসেজ যাবে, যে হ্যালো ইওর পিভিসি কার্ড ইজ রেডি, দিয়ে দোকানের নাম। তাহলে কী হবে, সে বুঝে যাবে যে তোমার কাছে পিভিসি কার্ডটা অলরেডি রেডি হয়ে গেছে। ওকে, তোমার এটা ডেলিভার হয়ে গেছিলো, তো আমি একটা মেসেজ দিয়ে দিই এটা। ওকে, চলো। আচ্ছা, এবার আসি হচ্ছে তোমার আর কি থাকলো, এই কটা জিনিস। আচ্ছা, রিজেক্টের যদি মেসেজ যায়, তাই রিজেক্টে ক্লিক করলে তোমাকে রিজন দেখাবে। তো রিজন আমি দিলাম মিসম্যাচ বলে, যাক মিসম্যাচে রিজেক্টের মেসেজ দেখো এইভাবে চলে যাবে। ওকে, দেখো রিজেক্ট চলে আসলো। আচ্ছা, এরপর কি অপশান আছে, এরপর আছে ডাউনলোড সার্টিফিকেটে গেলে, যেহেতু তোমরা আমাদের এটা ইউজ করছো, তার জন্য তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, তুমি এটা ডাউনলোড করে দোকানে লাগিয়ে রাখতে পারো, তোমার চয়েস, লাগাতে হবে এরকম কোনো ব্যাপার না, লাগিয়ে রাখতে পারো। আচ্ছা, সাবস্ক্রিপশন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। যখনই তোমাদের শেষ হয়ে যাবে মাসটা, তোমরা চাইলে এখান থেকে ডাইরেক্ট সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। সেটা কীরকম করে আমি একটু দেখিয়ে দিই। তো সাবস্ক্রিপশানে ক্লিক করলে দেখো আমাদের কত টাকা দেখাচ্ছে, 199 টাকা সাবস্ক্রিপশান দেখাচ্ছে। আমি যে পে নাওতে ক্লিক করব, পেমেন্টের অপশান আসবে, পেমেন্ট করে দেবো, হয়ে যাবে। আচ্ছা, রেফার অ্যান্ড আর্ন, আমি যে দুটো বলছিলাম, দেখো তোমরা যারা নর্মাল রিটেলার প্যানেল নেবে, এই দুটো কিন্তু পাবে না তোমরা। এবার এই দুটো কিসের জন্য, দেখো রেফার অ্যান্ড আর্নে যদি আমি ক্লিক করি, এই যে তোমাকে বলছিলাম না কোডটা, এই কোডটা তোমরা শেয়ার করবে, এইখান থেকে তোমাদের টাকাটা যারা মানে নেবে তাদের কাছ থেকে এখানে টাকাটা ঢুকবে। মিনিমাম 150, মানে মিনিমাম 3টে তোমরা যদি রেফার করতে পারো, তাহলেই তোমরা টাকা উইথড্রল করতে পারবে। এখানে দেওয়ার 2 দিন, মানে 2 ওয়ার্কিং ডেজ, তার মধ্যে তোমার টাকা তোমার অ্যাকাউন্টে চলে যাবে। ওকে, আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটার প্যানেলটা কীরকম, এ দেখো আমার আন্ডারে কতজন আছে, ঠিক আছে, আমার আন্ডারে কতজন আছে, দেখো এরা আমার আন্ডারে আছে। ওকে, তো ডিস্ট্রিবিউটার প্যানেল আমি এখানে দেখাচ্ছি, এই দুটো অ্যাক্টিভ আছে, আরগুলো ইনঅ্যাক্টিভ আছে, এখান থেকে তোমরা দেখতে পারবে। অ্যাপয়েন্টমেন্টস, কেউ যদি তোমাকে অ্যাপয়েন্টমেন্ট নেয়, অ্যাপয়েন্টমেন্টসেরটা আমি বোঝাচ্ছি, তাহলে তোমার এখানে দেখাবে। তুমি চাইলে স্টাফ ম্যানেজমেন্ট করতে পারো, মানে তোমার যারা স্টাফ আছে, তুমি ধরো কাউকে পারমিশন দেবে শুধুমাত্র তারা যেন অ্যাড কাস্টমার করতে পারে, সেটা কেউ যেন শুধু অ্যাপয়েন্টমেন্টে অ্যাক্সেস করতে পারে সেটা, বা কেউ যদি যেন পেমেন্টটাই দেখে, ঠিক আছে, সাবস্ক্রিপশনটা, সেটা এখান থেকে দেখাতে পারবে যদি অনেকগুলো থাকে তোমার। আচ্ছা, ভোটার মোবাইল নাম্বার লিঙ্ক, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ভোটার মোবাইল নাম্বার লিঙ্কে ক্লিক করবে, তোমার ধরো ভোটার কার্ডের নাম দেবে, ভোটার কার্ড নাম্বার দেবে, মোবাইল নাম্বার দিয়ে, কত টাকা লাগবে, 100 টাকা লাগবে লিঙ্ক করতে, পেমেন্ট করে দেবে। 3 দিন, 2 থেকে 3 দিনের মধ্যে হয়ে যাবে। এবার তোমার এই ভোটারের হিস্ট্রি এখানে তোমাদের দেখতে পারবে, স্ট্যাটাস অ্যাক্টিভ না কি হয়েছে সব দেখতে পারবে এখানে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা দারুণ ফিচার, সেটা হচ্ছে স্মার্ট পিভিসি জেনারেটর। কী কাজে লাগে আমি একটু দেখিয়ে দিই। ধরো তোমার কাছে কোনো পিভিসি কার্ড আছে সাপোজ, তো আমি ধরলাম আমার কাছে এখন আপাতত দেখতে হবে কোনো পিভিসি কার্ড আছে কি না। আমার কাছে পিভিসি কার্ড এখন নেই। আচ্ছা, আমি এটা দিয়েই দেখাই তোমাদেরকে। আচ্ছা, সাপোজ ধরো এটা একটা পিভিসি কার্ড দিয়ে জেনারেটে করলে কী হবে, দেখো পিভিসি কার্ডের যে শেপটা আসে না, ধরো আমি এটা ধরলাম পিভিসি কার্ডের ফ্রন্ট, দেখো ফ্রন্ট পিভিসি লেখা, এটা ধরলাম পিভিসি কার্ডের ব্যাক, তো আমি ব্যাক পিভিসি ধরলাম। ধরে এখানে যে ডাউনলোড পিভিসি পিডিএফে ক্লিক করব, কি হবে দেখো, এটা তো ডাইরেক্ট ডাউনলোড হয়ে গেল। কিন্তু কিরম ডাউনলোড হলো দেখো, পুরো পিভিসি শেপে, তা তোমাদের ফটোশপে গিয়ে কিছু করার দরকার নেই। ওকে, আচ্ছা, এরপর কি অপশান দিয়েছে, প্রিন্টেবল ফর্মসটা কী জিনিস আমি একটু দেখাই। যত গভর্নমেন্টের নতুন ফর্ম বেরোয়, যেমন এই যে
এখন তোমাদের বেরোলো হচ্ছে প্যান কার্ডের ফর্ম, তো এখানে ডাউনলোড আমরা এখানে আপডেট করে দিই যাতে তোমাদের কোথাও খুঁজতে না হয়, সব আর কিছুই না। আচ্ছা আমি আধারেরটা যদি দেখি, আধারেরও দেখো সেম এইরকমই আধারের যে ফর্ম। ওকে, লক্ষ্মী ভাণ্ডার সামনে যখন দুয়ারে সরকার বা যাই হোক যে কোনো ক্যাম্প যদি বসে, ক্যাম্পের যে ফর্মগুলো সেগুলো আমরা এখানে আপডেট করে দিই, ঠিক আছে। আচ্ছা সার্ভিস রেটস, যেমন আধারে এখানেও অ্যাকচুয়ালি এটা আজকেই নতুন আপডেট হয়েছে, আরও অনেক কিছু অ্যাড হচ্ছে এর মধ্যে। তো গভর্নমেন্ট সার্ভিস রেট এইটা কী করতে করা হয়েছে, ধরো কোনো কিছু রেট চেঞ্জ হলো গভর্নমেন্টের, ঠিক আছে, আমাদের সব সময় হয় না যে কাস্টমারকে আমরা বলবো যে এই রেটে এইটার দাম কি, এটার দাম কি, ঠিক আছে। এটা আপনাদেরকে হেডেক নিতে হবে না, অ্যাকচুয়াল যে গভর্নমেন্ট রেট যেটা চলছে, মানে এটা হচ্ছে গভর্নমেন্ট রেট, মানে কোন ডকুমেন্টসের কী রেট চলছে আপনারা এখান থেকে দেখে বলে দিতে পারবেন, আর এটা অ্যাকুরেট গভর্নমেন্ট রেট। দেখা গেলো পাসপোর্ট করতে গভর্নমেন্ট ফিজ লাগে 1500, ওকে, তো এখানে লেখা থাকবে যে যেমন এই যে আধারের ডেমোগ্রাফিক আপডেট, মানে মোবাইল নাম্বার, জেন্ডার, অ্যাড্রেস, এগুলো চেঞ্জ, ইমেল আইডি, এগুলো চেঞ্জ করতে লাগে হচ্ছে 75 টাকা, আগে 50 টাকা নিত, তো আমরা এখানে 75 টাকা দিয়ে দিয়েছি। এবার আপনারা আপনাদের মতন কাস্টমারকে 100-150 যেটা খুশি বলতে পারেন। এনরোলমেন্ট যেরকম ফ্রি আধার এনরোলমেন্ট, ঠিক আছে। আচ্ছা হেল্প ভিডিওসে কি আমরা এই রিলেটেড পোর্টাল রিলেটেড যত ভিডিও থাকে আমরা এখানে আপলোড করতে থাকি। তো এই যে ভিডিওটা এখন দেখছো এটা এখন নেই, এইখানে নতুন ভিডিও নতুন থাম্বনেল দিয়ে চলে আসবে, যে ভিডিওর থাম্বনেল এটা যেটা আছে। সাপোর্টে আপনারা চাইলে আমাদের সাথে এখানে কথা বলতে পারেন, বাট আমি প্রেফার করবো সাপোর্টের থেকে আপনারা ডাইরেক্ট আমাকে মেসেজ করবেন যদি সাপোর্টে না পান তো। আর এই সাইডে লগ আউট আছে। তো এই হচ্ছে আমাদের পুরো পোর্টাল, এই পোর্টাল ইউজ করে আপনারা সব কিছু খুব সহজে ম্যানেজ করতে পারবেন, আপনাদের সময় বাঁচবে, কোনো কাজ ভুলবেন না, কার কাছ থেকে কত টাকা পাও সেগুলোই যেমন এখানে লেখা আছে। আচ্ছা আর একটা জিনিস আমি দুটো জিনিস দেখিয়ে দিই আরও, সেটা হচ্ছে দেখা গেল কোনো কারণে সে টাকা 50 টাকা দিয়ে দিয়েছে, সেভ অ্যামাউন্টে ক্লিক করলে কী হবে, এখানে ধরো 30 টাকা চলে আসলো। এবার যদি আনপেডের মেসেজ যদি যায় তাহলে কত টাকা মেসেজ যাবে, আনপেডের মেসেজ গেলে এখানে মেসেজ যাবে 30 টাকার, ঠিক 30 টাকা লেখা উঠছে। আর এইটাই যদি আমি আবার 80 করে দিই, 80 করে যদি সেভ মারি, মেরে যদি আমি এবার আনপেডের মেসেজ পাঠাই, তাহলে কত টাকার মেসেজ যাচ্ছে, তাহলে 80 টাকার মেসেজ যাচ্ছে। মানে তোমার যত টাকা ডিউ আছে সেই টাকাটা তুমি আগে এডিট করে তারপর এখানে পেডের মেসেজ দেবে। ওকে, এটা ছিল পুরো আমাদের পোর্টাল। তো এই পোর্টালটা ইউজ করে আপনারা কী কী সুবিধা পাবেন এই পোর্টালটা। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডিলিট বাটনটা দিলে এখান থেকে ডিলিট হয়ে যাবে। ওকে, আচ্ছা এই পোর্টালটি ইউজ করে আপনারা আপনাদের কাস্টমারদের যে কোনো ডাটা খুব সহজে মনে রাখতে পারবেন, নিজেদের সময় বাঁচবে, কোনো কাজ ভুলবেন না, আর কার কাছে কত টাকা পান সেগুলো দেওয়া থাকবে। দেখা গেল কোনো কাস্টমার আসলো, এবার দেখুন আপনি তো কাস্টমারকে দিয়ে দেন, ফর্ম দিয়ে দেন, বাট আপনার কাস্টমার আপনাকে বললো যে দাদা আমার এই কাজটা কী হলো, আপনি বললেন যে ফোন নাম্বার কি, আমি ধরলাম যে আমি এই কাস্টমারের প্যান কার্ডটা সাবমিট করেছি। ওকে, বাট আমার দেখা গেলো এখানে এই কটা দেখা গেলো 100-200 এরকম চলে আসলো, যেই এখানে মোবাইল নাম্বারটা মারবো, ঠিক আছে, কী কাজ দিয়েছিলো প্যান কার্ড, ফর্ম নাম্বার কই এইটা, বাট আমি এটা কিসের, এটা এই ফর্ম নাম্বারটা ইউটিআই, এটা প্যান কার্ডের, আমি কী করবো ইউটিআই বা এনএসডিএল এর সাইডে গিয়ে এই ফর্ম নাম্বার, এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, ডাইরেক্ট মেরে আমি দেখতে পারবো। তো এইগুলোই সুবিধা আমাদের এই পোর্টালে। আরও নতুন অনেক অপশান জুটছে, যেমন ফোন রিচার্জ বা প্যান কার্ড নতুন বানানো, এগুলো আমরা দিতে থাকবো। তো তবে আপাতত এখন আমাদের যে রিজনেবল প্রাইসটা আছে যে 100 টাকা বা 199 টাকা, সেটা হয়তো বেড়ে যাবে তখন। তো আমি বলবো আপাতত আপনারা ইউজ করতে থাকুন, আর এই কাজগুলো এগুলো আপনারা করুন। এই পোর্টালটা খুব কাজের, সত্যি কথা বলতে গেলে আপনি ব্যবহার করে আপনারই 100% লাভ হবে, কোনো কাজ ভুলবেন না, কাস্টমারের সাথে ঝামেলা অশান্তি কম হবে, কাস্টমারের কাছে মেসেজ চলে যাবে, আপনার যদি কারোর কাছে টাকা বাকি থাকে তো এখানে দেখিয়ে দেবে, এখানে ডাইরেক্ট দেখিয়ে দেবে যে কত টাকা ডিউ আছে, আপনি বুঝতে পারবেন যে কত টাকা আপাতত আমার ডিউ আছে, মানে লসে আছে, টাকা পাবো, তাদের কাছ থেকে নিতে পারবেন, কোন ডেটে করেছিলেন সেগুলো দেখিয়ে দেবে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে এই ডেটে করা হয়েছিল এখনও টাকাটা দেয়নি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের পোর্টালের সুবিধা। যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই ডাইরেক্ট গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন 9932988967 এই নাম্বারে। ধন্যবাদ।